তৃণমূল যেভাবে নেত্রীর অনুপ্রেরণায় প্রশাসন চালায়, তারা কিন্তু আদালতকেও ওইভাবেই কন্ট্রোল করতে চাইছে, আদালত যাতে অনুপ্রাণিত সৈনিক হয়ে যায়, দিদির সৈনিক। দেখো, আইন তো এরা মানে না। এতদিন আমরা জানতাম কয়লা চোর, বালি চোর, চাকরি চোর, রেশনের চাল চোর, এখন নতুন একটা যোগ হলো ফাইল চোর। এই ফাইল চুরির কৃতিত্বটা কিন্তু উনি আর কাউকে দিতে রাজি নন, অন্যরা নিতেও উনি সৎ থাকতেন। তো এখন যেটা দাঁড়ালো, সারা বিশ্বে অভূতপূর্ব যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ফাইল চুরি করে পালাচ্ছেন দৌড়ে। তো এই জিনিস কি করে তৃণমূলের এইসব ধোপে টেকে? তো শেষমেশ ফাইল চুরির দায়ে বাঁচার জন্য ওরা যে ইডির বিরুদ্ধে মামলা করেছিল, সেই মামলাটা যদি খারিজ না হতো, তাহলে কিন্তু আদালতের যে বিচারক, তার সার্ভিসে ধরা পড়ে যেতে পারত। আইন মেনে তো সকলকেই চলতে হয়, বিচারককেই চলতে হবে। ওরা চেষ্টা করেছিল প্রথমে যে প্রথম দিন ভেস্তে দিতে চেঁচামেচি করে। এর আগেও এরা একজন হাইকোর্টের জজের বাড়িতে বিক্ষোভ দেখিয়েছে, পোস্টার লাগিয়েছে। এগুলো কতগুলো বাঞ্চ অফ করাপ্ট, নিওলিটারেট আর ইনলিটারেট, জেনেটিক্যালি লায়ার চোরের দল। এদের কোনো নীতি নেই, নীতি হচ্ছে চুরি এবং আপনার ধান্দা জিন্দাবাদ। তার জন্য যা কিছু করতে হয় এরা করবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 17টা জামিনবাদক ধারায় মামলা করেছে ইডি সুপ্রিম কোর্টে। মমতা ব্যানার্জি শুধু নয়, মমতা ব্যানার্জির সঙ্গে রাজীব কুমার, মনোজ ভার্মা যিনি আমাদের কলকাতার পুলিশ কমিশনার, এবং আরো একজন কি প্রিয়ব্রত সামন্ত নাকি নাম। তো এই সব লোকগুলো কিন্তু সাসপেনশন অবধারিত যদি আইন ফলো করা হয়। যেই একেবারে ইডি ডাকাতির অভিযোগ এনেছে, ছিনতাই, হেনস্থা, এরকম মারাত্মক অভিযোগ আনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং পুলিশের কর্তার বিরুদ্ধে, কি বলেন? দেখো, আমি তো বললাম যে উনি তো ফাইল চোর যেটা করেছেন, চৌর্যবৃত্তিটা ডাকাতি করে করেছেন, মানে অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশকে সঙ্গে নিয়ে উনি চলছেন। ওনার যেটা মুশকিল হয়েছে, দেখো, ওনার যে এতদিন অব্দি লাস্ট যে তোমার চিফ সেক্রেটারি ছিলেন মনোজ পন্থ, এবং এখন যে চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী, এদের সঙ্গে কাজ করেছি। এদের দৌড় আমি জানি, মোল্লার দৌড় মসজিদ অব্দি। ওনার কাছে এইসব করাপ্ট আমলা এবং গাবলা মানে আমি বলছি এই আইপিএস দের কথা, তাদের মধ্যে যদি এফিশিয়েন্ট চোর কেউ থেকে থাকে, সেটা হচ্ছে তোমার রাজীব কুমার। কিন্তু রাজীব কুমার যেভাবে ওই মেসি ব্যাপারে, মেসির ঘটনায় পশ্চিমবঙ্গে কালিমা লিপ্ত হয়েছে, তাতে তার পক্ষে কিন্তু এতদিন অব্দি যে সারদার লাল ডায়েরি চোর তকমাটা লোকে ভুলতে রেখেছিল, সেগুলো আবার চলে এসছে। শুধু তাই নয়, মমতা ব্যানার্জির প্রশাসন, তোমাকে একটা কথা বলি, যে আমি যেহেতু পশ্চিমবঙ্গে অত্যন্ত উচ্চ পজিশনে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, আমি এদের দেখেছি এইসব অর্ধশিক্ষিত, প্রায় অশিক্ষিত মানুষগুলো একমাত্র লাভ ছাড়া কিছু বোঝে না। এবং যেহেতু ওনার অনুপ্রেরণায় সব চলে, অনুপ্রেরণাটাই আইন হয়ে গেছে। উনি রাজীব কুমারকে বিশেষ করে ডিজি পদে বসাবেন, কিন্তু পারেন না। ডিজি পদের যে সুপ্রিম কোর্টের নিয়ম, সেই নিয়মকে ভায়োলেট করেছিলেন, যেই জন্য আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের চটি চাটা সংবাদ মাধ্যম একবারের জন্য বলেনি যে রাজীব কুমার ডিজি ছিলেন না, তিনি ছিলেন অ্যাক্টিং ডিজি। অ্যাক্টিং ডিজি আর ডিজির মধ্যে তফাৎ, এগুলো পশ্চিমবঙ্গের চটি চাটা মানুষ আর অনুপ্রেরণা দেবী ছাড়া আর সবাই বোঝে। সাদা পোশাকের পুলিশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্ট্যাম্প মারা ফাইল তুলছে একটা প্রাইভেট সংস্থার অফিস থেকে, বিরোধীরা অভিযোগ করছে ওটা কি তৃণমূলের পার্টি অফিস? হ্যাঁ, উনি তো ক্লেম করেছেন যে প্রতীক ওনার আইটি সেলের প্রধান, এবং সেটা তৃণমূলের পার্টি অফিস, কিন্তু ওটা কিন্তু একটা আইনের চোখে ওটা কিন্তু একটা তোমার প্রাইভেট সংস্থা। যে বেসরকারি সংস্থাকে তৃণমূল হয়তো কোনো দায়িত্ব দিয়েছিল বা সরকার হয়তো কোনো দায়িত্ব দিয়েছিল, তার মানে এই নয় যে তার করাপশনের জন্য ইডি ওটা করতে পারবেন না। আমি সরাসরি দায়ী করছি যে ফাইল ডাকাতি করে নিয়ে গিয়ে তৃণমূলের দুর্নীতির যে কাগজপত্র ছিল, সেগুলোকে উনি আবার হাফিজ করার চেষ্টা করেছেন। কিন্তু এবারে জনসমক্ষে যেহেতু উনি ধরা পড়ে গেছেন, বারবার ভোগু তুমি খেয়ে যাও দান, বারবার এটা হয় না। রাজীব কুমারকে দিয়ে লাল ডায়েরি তিনি চুরি করে করাতে পেরেছিলেন, কিন্তু এখানে ডাকাতি করতে গিয়ে নিজে ধরা পড়লেন। এবং রাজীব কুমারের আর 31শে জানুয়ারি লোকটা রিটায়ার করার কথা। তোমার মনে আছে যে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, সে রিটায়ার করার দুদিন আগে মোদীজিকে যেভাবে অসম্মান করলো, আজ পর্যন্ত তার পেনশন হয়নি এবং হবেও না।
হাইকোর্ট জানিয়ে দিয়েছে। এবং রাজীব কুমারের না তার আগে এই 31শে জানুয়ারির আগে অ্যারেস্টেড হয়ে যায়। আরেকটা শেষ কথা আমি বলে দিই, মমতা ব্যানার্জি বাঙালির নামে ধোয়া তোলেন, উনি চরম বাঙালি বিদ্বেষী। উনি বাঙালি বলতে বলছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী জেহাদি রোহিঙ্গা যাদেরকে দিয়ে উনি অপকর্ম করান, এবং ওনার ক্ষমতায় থাকার যারা বড় প্রধান অস্ত্র ভোট চুরিতে। তো তিনি দেখো 3 জনের নাম পাঠিয়েছিলেন ডিজি হিসেবে, রাজীব কুমার, তারপরে আরেকজন ছিল রাজেশ কুমার, আর আরেকজন থার্ডের আমার নাম মনে নেই। এই 3 জনের নাম উনি পাঠিয়েছিলেন। কোথাও কিন্তু কোনো বাঙালির নাম নেই। উনি বাঙালিদের একদম পছন্দ করেন না, শুধু নিজের চটি চাটা ছাড়া। আমি তোমাকে একটা কথা বলি, এই যে নন্দিনী চক্রবর্তী, তিনি কিন্তু অপদার্থতা এবং অন্য রকম ভাবে চালনা করেন, আমি জানি উনি করে থাকেন, আমার অভিজ্ঞতাও তাই। তো তার জন্য 10 জন আইএএস কে সুপারসিড করে তাকে চিফ সেক্রেটারি বলেছেন। এই ফাইল ডাকাতি করা ডাকাত কোন রকম আইন মানে না, সুতরাং তার অবিসম্বাদী পরিণতি ভারতের আইনে হবে। এবং উনি ঠিক বাংলাদেশের জেহাদিরা যেভাবে বাংলা বাংলা করছে, উনি এবং ওনার চটি চাটা লোকজন সকলেই পশ্চিমবঙ্গকে বাংলা বলছে। কেন, উদ্দেশ্য কি, উনি তার জবাব দেননি আজ পর্যন্ত। আইনের তবে কি এই অপরাধের মানে জেল হতে পারে, মানে আইন কি বলে 6 বছরের জেল হতে পারে। মুখ্যমন্ত্রী বলে কি কোনো বিশেষ কোন ব্যাপারটা বা এরকম কোনো সংবিধানে নেই, এরকম কোনো ন্যায় সংহিতাতেও নেই। মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আইনের সেসব প্রোটেকশন পান না। আইনের বিশেষ প্রোটেকশন পান একমাত্র রাষ্ট্রপতি এবং বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা। তিনি কি সাংবিধানিক পদের অপব্যবহার করছেন বলে আপনি মনে করেন? সাংবিধানিক পদের অপব্যবহার কি, পুরোটাই তো অপব্যবহার। ওনার অনুপ্রেরণায় উনি এইসব মানে অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন। কোন নিয়ম কানুনের ধার ধারে না, না সংবিধান। উনি কোনোদিন সংবিধান পড়ে রাখেননি। আমি সরাসরি চ্যালেঞ্জ করছি, উনি আমার সঙ্গে দেখুন সংবিধান নিয়ে, উনি পড়ে রাখেননি। অত পড়তে উনি পারেন না। তবে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এখন সজাগ হয়ে গেছে। এবং আমি তোমাকে বলে দিচ্ছি যে মমতা ব্যানার্জি যেই মুহূর্তে তার বেদিতে থাকবে না, তার 48 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল একটি প্রাক্তন রাজনৈতিক দল হয়ে যাবে।